আসসালামু আলাইকুম। আসলে আমাদের বাংলাদেশের মানুষের দুর্ভাগ্য, অনেকে আমাদেরকে হুজুগে বলে হুজুগে বাঙালি। আমারও মনে হয় তাই। কোনো কিছু না বুঝি অথবা বুঝিও না বুঝার বান করে যে যেদিকে বলে ওইদিকে দৌড় মারি। এটাই হচ্ছে আমাদের দুর্ভাগ্য। বাংলাদেশ স্বাধীনতার পর থেকে এই পর্যন্ত যতগুলো সুযোগ এবং ভালো সুযোগ আসছে ওইটা আমরা ধরে রাখতে পারিনি। অল্প দিনের ভিতরে আমাদের বিলীন হয়ে গেছে। এখনও আমার মনে হয় তাই 5ই আগস্ট জুলাই আগস্ট আন্দোলনের যে ফসল এইটাও হয়তো হাতছাড়া হয়ে যেতেছে। তার কারণ হলো যেভাবে একজন অন্যজনকে খোঁচাখুচি করতেছেন, আমাদের কিছু অনলাইন অ্যাক্টিভিস্ট আছেন, ওনারা বিদেশে বসে যেভাবে খোঁচাখুচি করেন, আসলে এটা দুঃখজনক। আপনারা আগেও বলছেন শেখ হাসিনার আমলে আমরা আপনাদেরকে সমর্থন করছি, আপনাদের ভিডিও দেখছি, আপনাদের সম্পূর্ণ কিছু শোনার পরে আমরা অনেক সময় অনেক সিদ্ধান্ত নিয়েছি, আন্দোলন সংগ্রামে গেছি। কিন্তু এখন আপনারা যেটা করতেছেন, এখন যেহেতু শেখ হাসিনা নেই, এখন যেভাবে বলতেছেন আসলে এইভাবে না। কিছু বলতেছেন বিএনপি সংস্কার চায় না, এটা একটা অবান্তর কথা না? কেন মিথ্যাচার করেন? বিএনপি যেমন নির্বাচন চাইতেছে, পাশাপাশি সংস্কারও চাইতেছে, প্রয়োজনীয় সংস্কার চাইতেছে। এবং যদি বিএনপি সংস্কার না চাইতো তাহলে আপনার বিএনপি কীভাবে প্রথমে 27 দফা পরে 31 দফা দিছে? বর্তমানে বিএনপির অনেক বর্তমান সরকারের সংস্কার কমিশনের সাথে বিএনপির অনেক সংস্কারের সাথে মিল আছে। তাহলে কেন আমরা এইভাবে বিদেশে বসে আপনারা এইভাবে খোঁচাখুচি করেন? বিএনপি এটা করছে, বিএনপি ওইটা করছে, বিএনপি এইটা সেটা, এটি বলি এর কোনো লাভ হবে? কোনো লাভ হবে না। বিএনপির জায়গাতে থাকবে, বিএনপির লোক তো আর অন্য জায়গায় যাবে না, অন্য কাউকে ভোট দিবে না। বিএনপি গত 16-17 বছর ধরে আন্দোলন করছে একমাত্র নির্বাচনের জন্য, গণতন্ত্রের জন্য। এখন বিএনপি নির্বাচন আগে যেরকম আন্দোলন করছে নির্বাচনের জন্য, গণতন্ত্রের জন্য, এখনও আন্দোলন করতেছে, এখনও কথা বলতেছে নির্বাচনের জন্য, গণতন্ত্রের জন্য। বিএনপি তো অন্য কিছু বলেনি, এরকম সবাই বলেন। আপনারাও তো আগে বলছেন গণতন্ত্রের জন্য, নির্বাচনের জন্য। যদি নির্বাচন নাই হয়, আপনাদের কাছে আমার প্রশ্ন, যদি নির্বাচন নাই হয় তাহলে আর শেখ হাসিনার পাল্টানোর দরকার কী ছিল? এটা ঠিক না। আর কত হলে কেউ কারো করে খোঁচানোর দরকার নাই, কেউ কারো করে পিছিয়ে লাগা দরকার নাই। কীভাবে দেশ সবাই মিলে একসাথে এগিয়ে যেতে পারবেন ওই দিকে সবাইকে বলেন। আমরা যেহেতু মানুষ, আমাদের দোষ ত্রুটি ভুল ত্রুটি হবে, ওইটাকে শুধরে আমরা এগিয়ে যেতে হবে। অন্যথায় আপনারা বিদেশে থাকবেন, আপনাদের সমস্যা হবে না। আমরা যারা দেশে আছি আমাদের সমস্যা হবে, এবং আমাদের এই খোঁচাখুচির কারণে অন্যেরা একত্রিত হয়ে এক সময় আমাদের উপরে আঘাত আনবে। আমরা তো বিদেশে বসে, আপনাদের সমস্যা হবে না, আপনারা বিদেশে বসে থাকবেন। ওই বিদেশে এখন যেরকম কথা বলেন ওই সময় কথা বলেন, লাভ কী হবে? মাইতে আমরা খাবো, হামলা মামলা তো আমরা শিখে রবো। ভাই, কীভাবে জাতিকে একত্রিত রাখবেন ওই চিন্তা করেন। ধন্যবাদ সবাইকে।